গীতা বঙ্গবাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই রাধা মাধবের কৃপায় ভালোই আছেন। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোল পূর্ণিমা বা দোলযাত্রা উৎসব পালিত হয়, যা সনাতনী হিন্দু তথা বৈষ্ণব উৎসব। দোল শব্দের অর্থ দোলনা বা দোলুনি এবং যাত্রা শব্দের অর্থ হলো ভ্রমণ, যা রাধা কৃষ্ণকে দোলনায় চড়িয়ে প্রেম ও রঙের খেলার স্মৃতিতে আবির খেলার মাধ্যমে উদযাপিত হয়। পৌরাণিক কাহিনী অনুসারে শ্রীকৃষ্ণ গোপীদের সাথে বৃন্দাবনে রং খেলার মাধ্যমে এই উৎসবের সূচনা করেন। তাছাড়া 1486 সালে এই শুভ দোল পূর্ণিমা তিথিতেই বাংলায় শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্ম হয়েছিল, তাই একে গৌর পূর্ণিমাও বলা হয়। পঞ্জিকা অনুসারে এবছর 2026 সালে দোল পূর্ণিমা বা দোলযাত্রা কবে পড়ছে এবং ওই একই দিনে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, বছরের প্রথম চন্দ্রগ্রহণ, কতক্ষণ চন্দ্রগ্রহণ থাকছে এবং ভারতবর্ষে দৃশ্য কিনা এবং গ্রহণ চলাকালীন দোলযাত্রা পালন করা যাবে কি, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোলযাত্রা উৎসব পালিত হয়। সনাতনী হিন্দুদের কাছে এই উৎসব অত্যন্ত আনন্দের এবং শুভ বলে মনে করা হয়। তাছাড়াও এই তিথিতে রাধাকৃষ্ণের পূজার মাহাত্ম্যও রয়েছে। রঙের এই উৎসবে ছোট বড় সবাই, এমনকি অন্যান্য ধর্মের মানুষেরা পালন করে থাকে। বিশেষ করে শান্তিনিকেতনে বিশেষভাবে উদযাপিত হয়, যা বসন্ত উৎসব নামে পরিচিত। এই তিথিতে রাধাকৃষ্ণের মূর্তিকে খুব সুন্দর করে সাজিয়ে দোলনায় বসিয়ে আবির দিয়ে রাঙিয়ে পুজো করা হয়। এই তিথিতে বিভিন্ন প্রান্তে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে বিভিন্ন উৎসব ও পূজার আয়োজন করা হয়ে থাকে এবং ভগবান বিষ্ণুর বিভিন্ন রূপের পূজা করা হয়ে থাকে। এই বছর 2026 সালে দোল পূর্ণিমা বাংলা 18ই ফাল্গুন 1432, ইংরাজি 3রা মার্চ 2026 মঙ্গলবার। শ্রী শ্রীকৃষ্ণের দোলযাত্রা, শ্রী শ্রী গৌর পূর্ণিমা ব্রত, বসন্ত উৎসব। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে বাংলা 17ই ফাল্গুন 1432 এবং ইংরাজি 2রা মার্চ 2026 সোমবার সন্ধ্যা 5:44। পূর্ণিমা তিথি সমাপ্ত হচ্ছে বাংলা 18ই ফাল্গুন 1432 এবং ইংরাজি 3রা মার্চ 2026 মঙ্গলবার বিকেল 4:59। উদয় তিথি অনুসারে দোল পূর্ণিমা উৎসব পালিত হবে 1432 এবং ইংরাজি 3রা মার্চ 2026 মঙ্গলবার। তবে ওই দিন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ থাকার কারণে কি দোল উৎসব করা যাবে? কারণ অনেকের মতে গ্রহণকে অশুভ বলে মনে করা হয়, তাই রাধাকৃষ্ণের পুজো দেওয়া যাবে কি না, বা অনেকেই দোল পূর্ণিমার দিন সত্যনারায়ণ পূজা করবেন বলে ভাবছেন, তারা কি করবেন? এই বছর 2026 সালে মোট 4টি গ্রহণ হবে, যার মধ্যে 2টি সূর্যগ্রহণ এবং 2টি চন্দ্রগ্রহণ। এবছর প্রথম চন্দ্রগ্রহণ 2026 সালে ফাল্গুন মাসের এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে। ভারতীয় সময় অনুসারে বাংলা 18ই ফাল্গুন 1432, ইংরাজি 3রা মার্চ 2026। চাঁদের গ্রহণ দুপুর 3:20 থেকে সন্ধ্যা 6:48 পর্যন্ত থাকবে। এই দিন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ থাকছে, যার ফলে চাঁদ পুরোপুরি ঢাকা পড়ে যাবে। গ্রহণ স্পর্শ মানে আরম্ভ হবে 3:20। পূর্ণগ্রাস আরম্ভ হবে অপরাহ্ন 4:34। গ্রহণ মধ্য অপরাহ্ন 5:05। পূর্ণগ্রাস সমাপ্তি সন্ধ্যা 5:33। মোট 59 মিনিট পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। গ্রহণ মোক্ষ বা সমাপ্তি রাত্রি 6:48। আমাদের দেশে অর্থাৎ ভারতবর্ষ থেকে গ্রহণ দেখা যাবে। গ্রহণ দর্শনে শুভ ও অশুভ। এই গ্রহণে মেষ, মিথুন, কর্কট, তুলা ও মীন রাশি দর্শনে শুভ। উক্ত রাশি হইলেও জন্মতারার জন্য ভরানী নক্ষত্রাশ্রিত মেষ রাশি দর্শন নিষিদ্ধ। এছাড়া অন্যান্য রাশির দর্শনে শুভ। দৈবাত দর্শন হলে স্বর্ণদান কর্তব্য। বৈধ দর্শনকারী মাত্রই গ্রহণ নিমিত্তক স্নান অত্যাবশ্যক কর্তব্য। জ্যোতিষশাস্ত্র মতে গ্রহণের সূতকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বছরের প্রথম চন্দ্রগ্রহণ ভারত থেকে দেখা যাবে, আর তার জন্যই সূতককাল কার্যকারী হবে। চন্দ্রগ্রহণের 9 ঘন্টা আগে থেকেই সূতককাল শুরু হবে। ধর্মীয় বিশ্বাস অনুসারে এই সময় কোনো শুভ কাজ হয় না। তাই যাদের বাড়িতে রাধা মাধব রয়েছে বা যারা ভাবছেন সত্যনারায়ণ ব্রত প্রবাস করবেন, তারা কি করবেন?
গুপ্ত পঞ্জিকা মতে সত্যনারায়ণ পুজো ব্রত উপবাস ও নিশি পালন হবে। সত্যনারায়ণ পূজা ব্রত উপবাস ও নিশি পালন বাংলা 17ই ফাল্গুন 1432, ইংরাজি 2রা মার্চ 2026 সোমবার সন্ধ্যাটা বেজে 42 থেকে 7টা বেজে 11 মিনিটের মধ্যে। এই দিন সত্যনারায়ণ ব্রতকথা ও নিশি পালন করা হয়ে যাবে। তবে দোল পূর্ণিমার আগের দিন ন্যাড়া পোড়া বা হোলিকা দহন উৎসব পালিত হয়ে থাকে, অর্থাৎ 17ই ফাল্গুন ইংরাজি 2রা মার্চ সোমবার ন্যাড়া পোড়া অর্থাৎ হোলিকা দহন উৎসব পালিত হবে।